ড্রাগ অ্যাডিক্টেড সন্ত্রাসী তকমা নেওয়া মোহাম্মদ আলী আরাফাত গণপিটুনিতে নিহত কিংবা জীবিত গ্রেপ্তার এসবের কোনোটারই সত্যতা মেলেনি। যদিও মূলধারার বড় বড় গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হয়েছে, তবে কোনো সূত্রই নিশ্চিত করেনি আরাফাত কোথায়। আসলে কোথায় আছে আরাফাত, এই তথ্য জানতে চায় দেশের ছাত্র জনতা। যে ছাত্র জনতার দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, চলছে রাষ্ট্র সংস্কার। কিন্তু মোটা দাগে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে উঠে আসছে তা হল, ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক এত এত মন্ত্রী এমপিরা কোথায়? হাতে গোনা কয়েকজন গ্রেপ্তার হলেও মানুষের জিজ্ঞাসা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইরান, ডিবি হারুনরা আসলে কোথায়? পুনর্জাগরণের 1 মাস অতিবাহিত হলেও কেন হদিস মিলছে না এসব ব্যক্তিদের? নাম বললে চাকরি থাকবে না, ছোট এই বাক্য দিয়ে স্বাধীন বাংলার বহু মানুষকে পরাধীন করে রাখা মহিরুহ রূপ ধারণকারী ফ্যাসিবাদী সরকারের সদস্যরা ৩৬ জুলাইয়ের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে। ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের সব অরাজকতা দুমড়ে মুচড়ে দিয়ে ২৪শে জুলাই ছাত্র জনতার বিপ্লব ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক বিজয় সূচিত হয়েছে তখন। কিন্তু সংস্কারের আশায় যে বিপ্লবী ছাত্র জনতা এখনও নির্ঘুম, তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে সব মিসিং ব্যক্তিরা। দেশের কোথাও ঘাপটি মেরে থাকলে তো বিপদ রয়েছেই, তার চেয়ে বড় বিষয় নিরাপত্তাহীনতা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। সে কারণে গুরুত্বপূর্ণ খেলার আসরও সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। আসন্ন জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়ার সময়ও ঘনিয়ে আসছে। সব মিলিয়ে এখন রাষ্ট্র সংস্কারের প্রথম এবং প্রধান কাজ হতে পারে দেশের মাটিতে ছদ্মবেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা। আর সেখানেই সবার আগে উঠে আসছে মোহাম্মদ আলী আরাফাতের নাম। সাবেক তথ্যমন্ত্রী এই আরাফাতই আন্তদেশীয় যোগাযোগ রক্ষা এবং কূটনীতিকভাবে ফ্যাসিস্ট সরকারকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে। গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। সেই আরাফাত ৫ আগস্টের পর থেকে নিখোঁজ। দেশ ও দেশের বাহিরে কোথাও আরাফাতের অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। কেউ বলছে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, যা বড় বড় গণমাধ্যমের শিরোনাম হয়েছে। আবার কেউ কেউ বলছেন আরাফাত আর নেই। এমন গুজবে কান না দিয়ে ছাত্র জনতা জানতে চায় সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ। ঠিক তেমনি উঠে আসছে ডিবি হারুনের নাম। ক্ষমতার অপব্যবহার করে দেশব্যাপী রাজত্ব কায়েম করা হারুনকে নিয়ে কেলেঙ্কারির শেষ নেই। এদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকেও মেরে ফেলেছে সামাজিক মাধ্যম। তবে নির্ভরযোগ্য তথ্য কারো হাতে নেই। আছে সাদ্দাম ও ইনামকে নিয়েও নানা গুঞ্জন। সীমান্তে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএসএফ এর কাছেও প্রবেশের অনুমতি দেওয়া থেকে শুরু করে ভিন্ন ভিন্ন গুজব ছড়িয়েছে ছাত্রলীগের এই 2 নেতাকে নিয়ে। কেউ বলছে তারা এরই মধ্যে ভারতে পাড়ি জমিয়েছে। সবচেয়ে বড় গুজব হচ্ছে তাদের গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। এসব গুজবের জবাব দিতে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রত্যেকের সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করা। তা না হলে বৈষম্যের দেয়াল ভাঙতে যেসব শিক্ষার্থীদের জীবন গেল, তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে গোটা জাতিকে।